আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বিএনপি নেতারা বলেছেন, সাংবিধানিক নিয়মেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে। তারা বলেন, এখন রাস্তায় আন্দোলন নয়, যেতে হবে জনগণের কাছে। অন্যদিকে জামায়াত নেতারা বলেছেন, রাজনীতিতে ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ। আর আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেবার সুযোগ নেই মন্তব্য করে এনসিপি বলছে, জাতীয় পার্টি নির্বাচন করা মানেই আওয়ামী লীগের নির্বাচন করা। হাসান মাহমুদের রিপোর্ট। গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উদযাপন অনুষ্ঠানের এই আয়োজন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। বিএনপি নেতারা বলেন, দেশে এখনও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসেনি, তাই সবাইকে প্রতিহিংসার রাজনীতি বর্জন করতে হবে, বজায় রাখতে হবে সাংবিধানিক ধারা। অনেকেই আবেগের বশে বলে থাকেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে, সে অভিপ্রায়ের অনুবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায়। যার আদেশ জারি কথা তিনি করলেন না, সেই আদেশের ভিত্তি যদি আইনানুগ না হয় এবং সেটাকে বাস্তবায়নের জন্য কিভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে, এই কথাগুলো যেন আমরা না আনি। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এই প্রশ্ন আমরা এক থাকবো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফেসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংগঠনিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই, আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে। নির্বাচনের অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় স্বার্থে ধরে রাখতে হবে ঐক্য। অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অংশ নিতে না দেওয়ার আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদ ও এনসিপি নেতারা বলেন, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যেসব নেতারা বক্তব্য দিচ্ছেন, তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। জুলাই শহীদদের আত্মত্যাগকে ধারণ করে রাজনৈতিক মতানৈক্য দূর করার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জোটবদ্ধ হয়ে নির্বাচনে যার যার দলীয় প্রতীক ব্যবহারে বাধ্যবাধকতার বিষয়ে বিএনপির আপত্তি যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। আগারগাঁও নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এদিন জোটবদ্ধ দলগুলোর জন্য প্রতীক উন্মুক্ত রাখতে কমিশনে চিঠি দিয়েছিল বিএনপির প্রতিনিধি দল, জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয় পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যের মতো রাজনৈতিক দলগুলো ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চায়। গণঅভ্যুত্থানের শরিক ও আন্দোলনের সহযোগী হিসেবে বিএনপিও অনেক আসনে ছাড় দিতে প্রস্তুত। কিন্তু গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের নতুন সংশোধনী অনুসারে ছোট দলকে তাদের প্রতীকে নির্বাচন করতে হবে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মতে এতে সমমনা ও নির্বাচনী জোটে ছোট রাজনৈতিক দলের অংশগ্রহণের আগ্রহ থাকবে না। বিষয়টিতে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে একটি চিঠি পাঠায় বিএনপি। এতে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে বিএনপি মনে করে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করা আরপিওতে বৈধ এবং সেটাই দীর্ঘদিনের অনুসৃত রীতি বা পদ্ধতি। নিজ দল কিংবা জোটবদ্ধ যে কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার, সে অধিকার ক্ষুণ্ণ করার কোনো সুযোগ আছে বলে বিএনপি মনে করে না। দুপুরে কমনওয়েলথ প্রতিনিধি দল সাক্ষাৎ করে নির্বাচন কমিশনের সঙ্গে। সেখানে উঠে আসে সংস্কার বাস্তবায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকানো ও নির্বাচনী সহায়তার বিষয়ে দুপক্ষের সহযোগিতার বিষয়।
নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের বলেন, বিএনপির চিঠির বিষয়ে নির্বাচন বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন। চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে এটা দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায়ে থেকে কিছু তথ্য আসছে, বাড়তি তথ্য আসছে, এটা পর্যালোচনা চলছে। আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে করে দেব। আমরা এখানে এসেছি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং নির্বাচনের অগ্রগতি সম্পর্কে জানতে। নির্বাচনের সময় আমাদের পর্যবেক্ষণ করার সুযোগ করে দেওয়ার বিষয়ে একমত হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফ করেছেন। এদিকে সোমবার ৪২,০০০ ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। শাপলা প্রতীক পেতে যদি রাজপথে আন্দোলন করতে হয় তাহলে নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনের জেলা ও উপজেলার সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে দুই একটি আসনের জন্য কারো সাথে জোটভুক্ত হবে না এনসিপি। ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী লীগ বিরোধী সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সংগঠনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার সহ অন্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জনগণের আকাঙ্ক্ষাকে একপাশে রেখে শুধুমাত্র সিট পাওয়ার জন্য কোন ইলেকটোরাল অ্যালায়েন্স এনসিপি করবে না। যদি কোন ইলেকটোরাল অ্যালায়েন্স করেও ওই কমিটমেন্টের ভিত্তিতে তারপরও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে করবে এবং শাপলা প্রতীকে করবে। যদি এনসিপি কে শাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয় তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবেই হবে আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আগেও লেভেল প্লেইং ফিল্ড ছিল, এখনও আছে, নির্বাচনের সময়েও থাকবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা। পোস্টিং ব্যাংকের ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আপনারা বলেন, লেখা দেন যে তুমি এই টাকা খাইয়া এইটারে পোস্টিং করছো, আপনারা লেখা দেন, আমরা তো একটা রেডিলি বলতে পারি। আপনারা বলেন যে এই টাকা খাইয়া পোস্টিং করছে, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, এই যে আপনাদের কাছে অনেক সময় ইন্সপেক্টর যায় বা যেই যাক না কেন, হয়তো নিচেরা যায়, এর এগুলোর জন্য গেলে আপনারা রিকোয়েস্ট করেন না, বলে ভাই তোমার যেটা ইয়ে আছে তোমার কর্তৃপক্ষ এটা নেবে। অনেক সময় দেখবেন যে এরা ওই বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে পোস্টিং এর জন্য। এই বাণিজ্যটা আপনারা যদি একটুখানি, আপনাদের কাছে আমার অনুরোধ, এটা যদি আপনারা বন্ধ করতে পারেন, আমরা লেভেল প্লেইং লেভেলের উপর দা লেভেল করে দিতে পারি। আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকের শাসনামলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৩ সেনা কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে গুমের ২টি মামলার পরবর্তী শুনানি ২০ নভেম্বর থেকে পিছিয়ে ২৩ নভেম্বর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রোববার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। সেদিন এই দুই মামলার গ্রেপ্তার হয়ে ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে সাময়িক কারাগারে থাকা ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এছাড়া জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার পরবর্তী শুনানি ৫ নভেম্বর থেকে পিছিয়ে ২৪ নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এই মামলার ৪ আসামির মধ্যে গ্রেপ্তার থাকা ২ সেনা কর্মকর্তাকে ২৪ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হবে। গ্রেপ্তার সেনা কর্মকর্তারা এখনও চাকুরিতে বহাল আছেন বলে জানান প্রসিকিউটর তামিম। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ১১ জনের বিরুদ্ধে গুমের আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের ২৩ তারিখে ও ২টি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। যেটা আইনে বলা আছে সেটাই আইনের ব্যাখ্যা। এখন সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নেবেন যে এই আইন অনুযায়ী কবে ওনাদেরকে এই আইনটা ওনাদের ক্ষেত্রে প্রয়োগ করবেন। যতক্ষণ না প্রয়োগ করেছেন ততক্ষণ পর্যন্ত তো ওনারা সার্ভিং বলাই যেতে পারে। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৮টি বিদেশি অস্ত্র ও বিস্ফোরক জব্দ করেছে সেনাবাহিনী। ভোরে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়।
আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সেনাবাহিনীর জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার নম্বর প্রকাশ, ৪৫তম বিসিএস থেকে মৌখিকের নম্বরের সুনির্দিষ্ট শ্রেণীবিন্যাস এবং মৌখিকের নম্বর কমিয়ে ১০০ করা সহ বেশ কিছু প্রস্তাবনা জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ের সরকারি কর্ম কমিশন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে এসব প্রস্তাব তুলে ধরেন। 1 মাসেই পুলিশ ভেরিফিকেশন এবং বিসিএস এর প্রিলিমিনারি থেকে ফলাফল দেয়া পর্যন্ত সময় কমিয়ে আনার প্রস্তাব দেয় এনসিপি। পরে গণমাধ্যমকে হাসনাত আবদুল্লাহ বলেন, বিদ্যমান পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে চাকুরিবিধি সংশোধনে আনা সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যাপক সংস্কার দরকার। তারা তাদের নিজেদের প্রমোশনটাকে নিশ্চিত করেছে। আমরা দেখি তো অনেক ডিএস নিজেদেরকে নিজেরা প্রমোট করে জয়েন্ট সেক্রেটারি হয়েছে, এডিশনাল সেক্রেটারি হয়েছে, 2টা-3টা করে প্রমোশন পর্যন্ত নিছে। পিএসসি চায় ফাইন্যান্সিয়াল অটোনমি, পিএসসি চায় ফাংশনাল অটোনমি, আর আমরা দেখি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব জায়গায় এক ধরনের গুন্ডামি, সব জায়গায় এটা একটা গুন্ডামি চালায় সব কিছুতে। আপনি প্রত্যেকটা ফাইল যাই হোক না কেন আপনার দিন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় ওখানে হচ্ছে দিন শেষে আটকায় দেয়। ৩ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনের অপসারণ না হলে আগামীকাল পুনরায় রেজিস্ট্রার ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। বিকেলে 3 দফা দাবিতে বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা প্রশাসন ভবন ঘেরাও করেন। এ সময় ছাত্রনেতারা বলেন, ডাকসুর অতীতের সকল হিসেব বুঝিয়ে দেয়া, নিরাপদ ক্যাম্পাস গড়তে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। এছাড়া ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনের বহিষ্কার ও ফ্যাসিবাদের দোসর শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে। দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন ডাকসুর নেতারা। আগামীকাল থেকে কোনোভাবেই তিনি এই রেজিস্টার বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবেন না, কারণ তিনি সরাসরি শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে তাকে ক্ষমতায় রাখার জন্য যা করা দরকার সেটি করেছেন এবং সেটাতে তিনি নেতৃত্ব দিয়েছেন। ফলে আমরা এই ধরনের কোনো কর্মকর্তা কর্মচারীকে চাই না। একই সাথে এই বিষয়টা অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জন্য এক ধরনের ওয়ার্নিং, যে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকেও অনুরোধ জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, তারা যদি ব্যর্থ হয় তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এই বিষয়ে পদক্ষেপ নিব। ইসলামিক দলগুলোর এক বাক্সে নির্বাচন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের যে কথা বলা হচ্ছে তা শুভঙ্করের ফাঁকি, এমন মন্তব্য করেছেন জুলাই জোটের নেতারা। বিকেলে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তারা। বক্তারা বলেন, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন করা যাবে না। মুসলমানরা সবাই ইসলামপন্থী রাজনীতি করেন, তাদের আলাদা দলে ভাগ করা ঠিক নয়। একই সঙ্গে ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতার রীতি চালু করার সুযোগও কাউকে দেয়া হবে না বলেও জানান তারা। আলোচনায় পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষে মত দেন অংশগ্রহণকারীরা। যথাসময়ে জাতীয় নির্বাচন দেবার দাবি জানিয়ে আওয়ামী লীগ ইস্যুতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় বৈঠক থেকে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।